আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আমি আমার আজকের ব্লগটি নিয়ে। আর প্রথমেই শেয়ার করছি আমাদের কিছু মেইল। প্রতিদিনই এভাবে মেইল আসছে আর অনেক কিছুই অর্ডার করা হচ্ছে মেইলে, কারণ বাজারে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে না, সে কারণেই অনলাইন অর্ডারগুলো করা হলো। এখানে এসেছে ওমেগা 3 ফিশ অয়েল। এটা হচ্ছে অনেক উপকারী। যারা জানেন তারা তো জানেনই, আর যারা এখনও ভালো করে জানেন না তাদের জন্য আমি একটু বলে রাখি। ওমেগা 3 ফিশ অয়েলগুলো আমাদের অনেক উপকার করে, যেমন চোখ, স্কিন এগুলো ভালো রাখে। যাদের হতাশা বা ডিপ্রেশন থাকে সেটা ইমপ্রুভ করে। আর প্রেগনেন্সির সময় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অথবা ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। অনেক সময় বাচ্চারা বাইবর্ন অটিস্টিক হয়, সেই প্রবলেমটাও কিন্তু রোধ করে। এছাড়া যাদের হার্ট প্রবলেম আছে, আবার ব্যাড কোলেস্টেরল এগুলো কমায়, আর গুড কোলেস্টেরল বাড়ায়, তো এটা খুবই ভালো। আবার অনেকের ব্লাড ক্লট থাকে, ব্লাড প্রেশার হাই থাকে, সেগুলোও কিন্তু ম্যানেজ করে। আবার এখানে অনেকে দেখা যায় ইনসুলিন রেসিস্ট্যান্ট পাওয়ারটা থাকে, সেটা বাড়ায়। অনেকের মেন্টাল ডিসঅর্ডার থাকে, ডিপ্রেশন থাকে, সেগুলোও কমায়, ঘুমটা ঠিক রাখে। আর এছাড়া ক্যান্সার প্রিভেন্ট করতে সহায়তা করে। আর শক্তিশালী বোন গঠন করতে তো এর কোনো জরুরি ভূমিকার শেষ নেই। তো অনেক উপকার। আর এখানে আমি ভিটামিন সির কথা বলছি, যেটা নাকি 1000, আর যেটা বাফার্ড সেটা হচ্ছে ভালো, তাহলে আর গ্যাস হবে না। আর এই ভিটামিন সিটা খাওয়ার কারণ হচ্ছে এখন তো সবাই করোনা ভাইরাসের আতঙ্কে আছেন, আর এই সিজনে ফ্লু, তারপর জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এগুলো তো হচ্ছেই। এই সবগুলো সমস্যার সমাধানে আপনারা কিন্তু প্রতিদিন এরকম একটা 1000 ভিটামিন সি খেতে পারেন। তো আজকে আমি কিছু রান্নাবান্না করব, যদিও আমি রেসিপিগুলো শেয়ার করব না আজকে, কারণ আমি খুবই তাড়াহুড়া করে রান্না করছি। আমি এই রান্নাগুলো জাস্ট আপনাদের একটু দেখাবো আমি কী রান্না করছি বা কীভাবে কী করছি, এই আর কি। আর রান্নাগুলো করছি একজনের জন্য। এখানে একটু ডিম সেদ্ধ করে সেটা রান্না করছি। প্রথমে তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। আর কিভাবে আমি ডিমটা ভাজি সেটা একটু দেখাচ্ছি। অনেকেরই কিন্তু ডিমের কালারটা ভালো আসে না, সে কারণে একটু ভাজাটা দেখাচ্ছি। ডিমটা ভাজার জন্য প্রথমে একটু তেল দিয়েছি, তারপর লবণ, হলুদ আর একটু মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসবে, একদম লালচে কালার। আর মরিচের পাউডার দিতেও পারেন, না দিলেও না দিতে পারেন। তো টেম্পারেচারটা একদম লো রাখবেন, যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে। এভাবে ডিমটা যখন আমি ভাজি তখন একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে একটু গুঁতো দিয়ে দিই, তাহলে কিন্তু ভিতরেও মশলার যে ফ্লেভার বা ঝোল সেটা প্রবেশ করে, তখন খেতে ডিমটা ভালো লাগে। আর অনেকে ছুরি দিয়ে কেটেও দিতে পারেন, আমি সেটাও করি মাঝে মাঝে। আসলে এক এক সময় এক এক রকম করি, সেই কারণে আমার এই রান্নার স্টাইলগুলো আমি মাঝে মাঝে একটু শেয়ার করি। আর সবসময় চেষ্টা করি খুব ইজি রান্নাগুলো করে ফেলতে, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আমাদের রান্নাবান্না করতে হয়, আর বাঙালিদের খাবার দাবার তো একটু বেশিই লাগে, সেই কারণে রান্নাগুলো একটু সহজেই করার চেষ্টা করি। আর আমিও আপনাদের সাথে তাই একটু শেয়ার করি। তা আমার ডিম ভুনাটা ভাজা শেষ, আমি এখন এটা রান্না করব। আর সাথে আমি মুরগির মাংস রান্না করেছি, তারপর বুটের ডাল সেটা সেদ্ধ করে নিয়েছি, সেটাও রান্না করব। আর সেই সাথে আমি ভাতটা করব। টুকটাক রান্না করছি, আর এই রান্নাগুলো এখন আমার শেষ। এই এখন সবগুলো খাবার আমি একটু একটু করে টিফিন ক্যারিয়ারে নিয়ে নিচ্ছি। আর টিফিন ক্যারিয়ারে নিচ্ছি একজনের জন্য, সে একটা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের এখানে। আর ও যেহেতু ওর ফ্যামিলি থেকে অনেক দূরে এখানে থাকে, সেই জন্য ওর জন্য আমি কিছু খাবার নিয়ে যাব, কারণ ও যখন ওর ফ্যামিলির কাছ থেকে ইউনিভার্সিটিতে এসেছে
এতদিন সে বাঙালি খাবার তেমন একটা খেতেই পারেনি, তো একদম টায়ার্ড হয়ে গেছে। সেই জন্য ওর মা আমাকে বাংলাদেশ থেকে কল দিল ওর জন্য একটু বাঙালি খাবার নিয়ে যেতে। তো আমার তো খুবই কষ্ট লাগলো যে এই অবস্থা, যদিও আমি কিছুদিন যাবৎ ভাবছিলাম ওর কি খবর আর খাওয়া দাওয়া কীভাবে চলছে কীরকম। আর ওর ডর্মে এমনি সবসময় খাবার খায়, কিন্তু ওগুলো তো আমেরিকান ফুড, সেই জন্য বাঙালি খাবারগুলো খুব মিস করে। আর সেই কারণে আমি জাস্ট তাড়াহুড়োর মধ্যেই আমি হুট করেই করা প্ল্যানটা, আগে থেকে কোনো প্ল্যান না, জাস্ট তাড়াহুড়োর মধ্যেই একটু করে নিয়ে যাচ্ছি ওর জন্য আজকে খাবার। আর ওর ভাই ভাবি আন্টি ওনারা এখানেই ছিলেন, এখান থেকে মুভ হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, আর সেই সূত্রেই আমার সাথে আগে থেকে পরিচয়। তা আমি এক এক করে রান্নাগুলো নিয়ে নিচ্ছি এখানে, সবগুলো খাবার নিয়ে এখন টিফিন ক্যারিয়ারটা নিয়ে দুপুরের খাবার নিয়ে যাচ্ছি। আর যেহেতু দুপুরের খাবার বুঝতেই পারছেন যে আমি খুব তাড়াহুড়া করেই করছি, আর ওখান থেকে এসে আবার রাফাজ স্কুল থেকে আসবে, সেই জন্য ওকেও পিক করতে যাব। তো এটা হচ্ছে আমার বুটের ডালটা। বুটের ডালটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজার হয়েছে। আর এই বুটের ডালটা যদি কেউ রেসিপি চান তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ফিউচারে কোনো একটা টাইমে শেয়ার করতে। আজকের রান্নাগুলো খুব ঝটপটের মধ্যেই করতে হয়েছে, সে কারণে রেসিপিগুলো শেয়ার করলাম না। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, সবসময় আমার ভিডিওটি দেখেন, অনেকে নোটিফিকেশন পাওয়ার সাথেই দেখেন, তাদের জন্য আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ আমি অসম্ভব খুশি হই যখন আমার ভিডিওটি কেউ দেখে আর সুন্দর একটা কমেন্টস করে। আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টসে রিপ্লাই করতে। হয়তো অনেক সময় একটু দেরি হয়ে যায় ব্যস্ততার কারণে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি প্রতিদিন কেন ভ্লগ দেই না, অনেকেই ওয়েট করেন। কিন্তু আমি সত্যি, যদিও এই কমেন্টসগুলো খুব পছন্দ করি, কিন্তু আমাদের অনেক ব্যস্ততা থাকে, আমার আসলে স্পেশালি অনেক ব্যস্ততা, তার মধ্যে চেষ্টা করি প্রতিদিন ভ্লগ দিতে, কিন্তু প্রতিদিন আসলে সবসময় পারি না। বিশেষ করে উইকেন্ডে খুবই বিজি থাকি, কারণ উইকেন্ডে আমার ফ্যামিলিকেও টাইম দিতে হয়, প্লাস অন্যান্য কাজ, ঘরের বেশিরভাগ কাজ আর কি উইকেন্ডে একটু থাকে বেশি। আর অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনেক কিছু থাকে, সেই জন্য সবসময় উইকেন্ডেই বেশিরভাগ দেখা যায় ভিডিও দিতে পারি না। তো কোনো সময় যদি ভিডিও দিতে না পারি তাহলে যারা আমাকে ভালোবাসেন তারা আমার আগের আপলোড করা কোনো একটি ভিডিও দেখে নেবেন, তাহলেই আশা করি আর মিস করবেন না আমাকে। আমিও আসলে খুব খারাপ ফিল করি যখন আমি একটা ভিডিও দিতে চাই কিন্তু দিতে পারি না। তো মাকে নিয়েই আমি রওনা করলাম, কারণ মা তো আসলে বাসায় থাকে, বাইরে যেতে মাঝে মাঝে মার কিন্তু ভালোই লাগে, আবার মাঝে মাঝে দেখা যায় বাইরে যেতে চায় না। তো আজকের দিনটা খুব সুন্দর সানি, আর বাইরে দেখতেও খুব ভালো লাগছিল। আর এই যেহেতু উইন্টারটা শেষ হচ্ছে, ওয়েদারটা ভালো হচ্ছে, আমাদের কিন্তু খুবই ভালো লাগছে এখন বাইরে যেতে বা কিছু করতে। আর এই ওয়েদারগুলোই আমরা এখন এনজয় করছি। আর আজকে আমরা চলে আসলাম ওর এখানে, ওর বাসায় এসে দেখি এই ছোট্ট মেয়েটা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমি এক্সপেক্ট করিনি সে তার কাছে কিছু। তো খুব ভালো লাগলো যে সে অনেক সোশ্যাল আর খুব অর্গানাইজ, আর আপ্যায়নও করতে জানে খুব ভালো। তো সেই খাওয়া দাওয়া জোর করে একটু খাওয়ালো, চা খাওয়ালো, খুব মজার চা। তো খুব সুন্দর গল্প গুজব করে ভালো একটা সময় কাটিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে আসছি। কারণ আমি তো আগেই বলেছি যে আমার ছোট বেবিকে স্কুল থেকে পিক করতে হবে, সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যেই সব সারতে হয়েছে। আমরা এখন বাসায় চলে যাব। আমার মা তো এখানে এসে অনেক খুশি, খুব ভালো লাগলো মার এই জায়গাটা। তো মা সেই জন্য এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো আর দেখলো। এই ছিল আমার আজকের ব্লগ।
আশা করি সবাই ভালো থাকবেন। আগামী ব্লগ নিয়ে ফিরে আসা পর্যন্ত আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।